হ্যালো এভরিওয়ান, 20 ফেব্রুয়ারি ছিল আমার ননদের বিয়ে। তো বিয়েতে কী কী করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই তো বিয়ের কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর বিয়ের দুদিন আগে আমি আর আমার ননদ মিলে বিয়ের পিঁড়িটা তৈরি করতে বসেছিলাম। তো পিঁড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর বিয়ের একদিন আগে আমি আমার ননদের হাতে মেহেন্দি করে দিচ্ছিলাম। আমি অতটা ভালো মেহেন্দি করতে পারি না, আমি কোনোদিন কারোর হাতে মেহেন্দি করিও নি, এই প্রথম আমি আমার ননদের হাতে করলাম। আর সেদিন শুধু আমার ননদের হাতে নয়, এখানে আমাদের ছোটো ছোটো বোনেদের হাতে, তারপর পিসিদের হাতেও মেহেন্দি করেছিলাম। তো মেহেন্দি করা হয়ে গেলে আমি বসে পড়েছিলাম শ্রী তৈরি করতে। শ্রীটা কালকে যখন আমাদের বরণ হবে গায়ে হলুদের সময়, তখন এই শ্রীটা লাগবে। তো প্রথমে আমি একটু চালের গুঁড়ো, তার মধ্যে জল আর লাল ফেব্রিক দিয়ে ভালো করে মাখিয়ে একটুখানি গোল্লার মতো পাকিয়ে নিয়েছি। তারপর হলুদ একটা ফেব্রিক দিয়ে আর জল দিয়ে চালের গুঁড়ো দিয়ে সেই একইভাবে আমি বানিয়ে নিয়েছি। তারপর যেই ডিজাইনটা করবো বলে মনে মনে ভেবেছিলাম, তো সেটাই আমি এখানে বানাতে বসে গিয়েছি। আর একটু ফেটে ফেটে যাচ্ছিলো বলে আমি আবার একটু জল অ্যাড করছিলাম, তারপরে দেখছিলাম আর ফাটছিল না। তো শ্রীটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর তারপর দিন ভোরবেলা ছিল দধিমঙ্গল। আর দধিমঙ্গলের কোনো ক্লিপই আমার নেই। আর সকালবেলা হয়েছিল গায়ে হলুদ। এই গায়ে হলুদের ভিডিওটাও আমার ফোনে ছিল না, একটা বোনের ফোনে ছিল, আমি পরে তার কাছ থেকে চেয়ে নিয়েছি। আসলে যাদের বাড়িতে বিয়ে হয় না, তাদের বাড়িতে সবার এত পরিমাণে কাজ করতে হয়, আমরা মনে মনে ভাবি যে এটা করব সেটা করব, এই আনন্দ করব সেই আনন্দ করব, এই ভিডিও করব সেইটা করব, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কিছুই হয় না, কারণ আমরা এতটা পরিমাণে ব্যস্ত হয়ে যাই। মানে আমার ফোন কোথায় ছিল, আমি কোথায় ছিলাম নিজেও জানি না। ফোনটা একবার দেখছি এর হাতে, একবার দেখছি ওর হাতে। আমি বলেছিলাম যে একটু ভিডিও করে রাখতে, না হলে ভিডিওগুলো তো আর পাবো না। তো আর তাছাড়া অনেক ভিডিও আমার কাছে মানে আমি করতে পারিনি বলে পরে কারোর কাছে নেই, দেখি না। তো তখন মনে মনে আফসোস হচ্ছিলো যে এই ভিডিওগুলো যদি করে রাখতে পারতাম, কিন্তু এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও করার তো কোনো সময়ই ছিল না। তো যাই হোক, এখানে গায়ে হলুদে হয়ে যাওয়ার পর আমাদের বাড়িতে ঠাকুরমশাই এসেছিলেন। ঠাকুরমশাই আসার পরে বাবা নানিমুখ করতে বসেছিল। তো আমাদের এখানে এই রিচুয়ালটাকে নানিমুখই বলে, তোমাদের ওখানে কি বলে সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো তারপর নানিমুখ করানো হয়ে গেলে ক্যামেরাম্যান বলেছিল ফটো তোলার জন্য, তো আমি আর ও মিলে চলে গিয়েছিলাম ফটো তুলতে। তারপর ফটো তোলা হয়ে যাওয়ার পরে আমি আর ও মিলে চলে গিয়েছিলাম বাজারে শাঁখা পড়াতে। তারপর সন্ধেবেলা একেবারে বিয়ের আসরেই তোমাদের সাথে দেখাচ্ছি। এইখানে ওরা দুজনে বিয়ের আসরে বসেছে। আর এবারে আসর থেকে একটু দূরে সরিয়ে নিয়ে গিয়ে ওদের 7 পাকে ঘোরা হচ্ছে। ওখানে লাইটটা একটু কম ছিল, আর ওখানে আগুন জ্বলছিল, ধোঁয়াও হচ্ছিল, ওই জন্য ভিডিওর কোয়ালিটিটা সেরকম একটা ভালো আসেনি, কেমন একটা ঝাপসা এসেছে। তো ওদের 7 পাক ঘোরা কমপ্লিট হয়ে গেলে ওরা আবার মণ্ডপে চলে এসেছিল। এবার ওদের সিঁদুর দানের সময়। আর ঠাকুরমশাই আমাকে বলেছিল ওর লজ্জাবস্ত্রটা এসে ধরতে আর ওই টিকুলিগুলো ঠিক করতে। আর ক্যামেরাম্যানে আমাকে এখানে বলে দিচ্ছিল যে কীভাবে ধরতে হবে, কীভাবে কী করতে হবে, আর ওকেও দেখিয়ে দিচ্ছিল যে কীভাবে শাড়িটা নিলে ওর ছবিটা ভালো আসবে বা কীভাবে কী করতে হবে। আর এখানে ঠাকুরমশাই মন্ত্র বলছিল যে, আর সন্দীপকে, মানে আমার ননদের হাজব্যান্ডের নাম সন্দীপ, ওকে বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে। তো সেই মতো সেগুলোই সব করছিল। তারপর ঠাকুরমশাই যে মন্ত্রগুলো বলছিল ও সেই মন্ত্রগুলো বলছিল, কারণ সিঁদুর দানের আগে অনেক কিছু বলতে হয়, অনেক কিছু করতে হয়, তো সেগুলোই ও করছিল। আর আমি ওই যে পিছনে দাঁড়িয়ে ভ্যাবলার মতো তাকিয়ে আছি, আর কি একটা ননদের কাছে বললাম সেটা আমি নিজেও মনে করতে পারছি না, মনেও নেই। পিছনে দাঁড়িয়েছিলাম, আমার কষ্টও হচ্ছিল একটু একটু। বিয়ের সময় যেমন বিয়ে হবে সেটা একটা আনন্দ হচ্ছিল, একটা কষ্টও হচ্ছিল। তারপর ওর পাশের আমার ওখানে সবাই বলছিল যে ওরা সব বরযাত্রী যারা এসেছে তারা ঘর ধরবে, টাকা নেবে। আর আমি সেটা শুনছিলাম বলে বলছিল যে মেয়ের বৌদি সব শুনে ফেলছে, আস্তে আস্তে বল। তো আমি সেখানে ওই জন্য হাসছিলাম। আর এর ঠিক 1 সপ্তাহ আগে আমার একটা দিদির বিয়ে ছিল। তো তখন আমি, আর যারা ওই বলছিল বাবা যে মেয়ের বৌদি বরযাত্রী, ওরা তখন কোণে যাত্রী ছিল, আমিও কোণে যাত্রী ছিলাম। তখন আমরা ঘর ধরার জন্য প্ল্যান করছিলাম। তো আমি ওদেরকে বলছিলাম যে 1 সপ্তাহ আগে তো আমার সাথে ঘর ধরার জন্য প্ল্যান করছিলি, আর আজকে আমাকে বলছিস যে মেয়ের বৌদি সব শুনে নিচ্ছে। তো এই নিয়ে আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম। আর এদিকে দেখো মন্ত্র তো আর শেষই হচ্ছে না, মন্ত্র তখন থেকে সন্দীপ বলেই যাচ্ছে। আর এদিকে সবাই ফোন নিয়েও অপেক্ষা করে আছে যে কখন ও আমার ননদকে সিঁদুরটা পরাবে, আর কখন সবাই ভিডিও বলে ফটো বলে সবাই সেগুলো তুলবে। তো আস্তে আস্তে এবার হাতটা উঠছে দেখে আমরা ভাবলাম এবার হয়তো সিঁদুরদান হবে। তো তারপর ফাইনালি আমার ননদের সিঁদুরদানটা হয়ে গেল। ওদের দুজনার এত দিনের অপেক্ষার অবসান ঘটলো এই সিঁদুরদানের মধ্যে দিয়ে। তো সিঁদুর পরে আমার ননদের মুখটা পুরো পাল্টেই গেল, আর তোমরা সবাই দেখতেই পেলে। সিঁদুর পরলে সব মেয়েদের মুখটাই পাল্টে যায়,
আর ওকে সিঁদুর পরে কি মিষ্টি কি সুন্দর লাগছিল। আসলে বিয়ের দিন মেয়েদেরকে একটু সাজেগোজে সুন্দর লাগে, কিন্তু ছেলেগুলোর প্রচুর নার্ভাস থাকে, মানে ছেলেগুলোকে কেমন কেমন যেন মানে ভয়ে ভয়ে আছে তেমনই দেখতে লাগে। আমি পরে সন্দীপকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি এরকম ভয়ে ভয়ে ছিলে কেন, তখন ও বলছিল যে প্রথম বিয়ে করছি তো তাই এরকম নার্ভাস লাগছে। আমি বলি, হ্যাঁ সবাই প্রথমবারই বিয়ে করে। তো তাই যাই হোক, তারপরে এই সিদ্ধান হয়ে গেলে, ওদের বিয়ে হয়ে গেলে ওদের দুজনকে একসাথে নিয়ে আমি কতগুলো ফটো তুলেছিলাম, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। দুজনকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর দুজনকে প্রচুর প্রচুর আশীর্বাদ করে যাতে ওরা সারা জীবন একসাথে থাকে, ভালো থাকে, শান্তিতে থাকে। এবার আমিও ওদের সাথে কতগুলো ফটো তুলে নিয়েছিলাম, কারণ ওদের সাথে কোনো ফটোই আমার বিয়ের দিন তেমন ছিল না। এই সুযোগ পেয়েছি ফটো তোলার, তাই আমি আমার ফোনে কতগুলো ফটো তুলে নিয়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।